সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া বাড়িতে গঠিত হলো নতুন সংগঠন। সংগঠনের প্রধান উপদেষ্টা শুভেন্দু অধিকারী, অসীম সরকার, স্বপন মজুমদার সহ আরও কয়েক বিজেপি বিধায়ক সুব্রতর নতুন সংগঠনকে সাধুবাদ জানালেন শান্তনু ঠাকুর। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল। আগেই একটি প্রধান ছিলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, অন্যটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর। প্রতিবছর রাস উৎসবের দিনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয়। এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনের তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সেই সংগঠনের প্রধান সেবায়েত শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবিরানী ঠাকুর। কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়করা। অমিত শাহের একটা বক্তব্য, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছে তারাই ভারতবর্ষের নাগরিক। আমরা কি ধর্মশালা খুলে বসে আছি? যারা অন্য দেশ থেকে ঘুষপিটিয়া এসছে তাদেরকে নাগরিকত্ব দেবো? তা নিয়ে তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূল বলতে চাইছে যে মতুয়াদের এতদিন আপনি বলেছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই, কিন্তু যারা উদ্বাস্ত মতুয়া তাদের তো অমিত শাহের এই বক্তব্যে ভয় ভীতি তৈরি হচ্ছে। বিষয় সেটা নয়, একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয়। কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুষবাইটিয়া, আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশান বের করে 2024 সাল পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে যে যারা এই 6 ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না। তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন। তাহলে সেটাকে কি আমরা প্রাধান্য দেবো না? একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথা তুলে ধরে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে? রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূলের কোনো জায়গা নেই। এসআইআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের। আমি আবার বারবার একই কথা বলছি, কোট করে বলছি। একজন মতুয়াও ভারতের বাইরে যাবে না, একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না, গ্যারান্টি। এটা মোদী সরকারের গ্যারান্টি।